আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো চিটাগাং সি বিচ এবং বঙ্গবন্ধু টানেল, চিটাগাং শহরের কিছু অংশ। আমরা এই যে এখন রওনা দিব। এই আমাদের বাস রিল্যাক্স, এটা হলো স্লিপার, উপরে স্লিপার, নিচে চেয়ার কোচ। আমরা এই যে এখন ঢুকবো ভিতরে। এই যে আমার সিট পড়ছে সামনে, উপরে দ্বিতীয় তলায়। আর এই যে দেখেন নিচে চেয়ার, উপরে স্লিপার। বাসটা ইন্টেরিয়রটা দেখেন কত সুন্দর। আর নতুন নামাইছে বাসটা খুবই সুন্দর। আর এই হলো আমার সিট। আর দেখেন কত সুন্দর স্পেস। আর এসিটাও আর কি খুব ঠান্ডা, আমি বন্ধ করে দিছি। আর মোটামুটি খুব কমফোর্টেবল আর খুব আরামদায়ক। আর আমার কাছে খুব ভালো লাগছে। আর স্পেসটাও ছিল অনেক বড়। আমি এর আগেও একটা বাসে উঠছি, এত স্পেস পাই নাই, কিন্তু এই বাসটায় মোটামুটি অনেক স্পেস পাইছি। এমনকি এই বাসের ইন্টেরিয়রটাও খুব সুন্দর ছিল। আর জুতা রাখার বক্সটাও খুব সুন্দর ছিল। এর আগে আমি কুয়াকাটা গেছি, তখনও দেখছি জুতা রাখার বক্সটা তেমন একটা ভালো ছিল না, এটা খুবই ভালো। যাই হোক, আমরা এখন এই যে চিটাগাং অলংকার নামাই দিছে, ওইখান থেকে আমরা একটা অটো ধইরা যাব সি বিচের কাছে। এই যে আমরা এসে পড়ছি সি বিচের কাছে, নামাই দিছে। এইখান থেকে আসলে একটু হাইটা যাইতে হইব, কারণ আমি তো আসছি লোকাল ট্রান্সপোর্টে, যার জন্য আমি অলংকার নামাই দিছে বাস থেকে আমি অটোতে আসছি সি বিচের ধারে। আর এই হলো আপনার সি বিচের সাইডে। আর এই যে দেখতেছেন, এই রাস্তা দিয়েই যেতে হয় বঙ্গবন্ধু টানেল। আর যাই হোক, আমরা এসে পড়ছি এই যে সি বিচের ধারে। আমি আসছি আসলে সকালবেলা, তো যার জন্য কোনো লোকজন ছিল না। আর বিকেলবেলা প্রচুর লোক হয়। আর এই যে দেখেন, জাহাজের অভাব নাই। এই সি বিচে আসলে দেখতে পারেন অসংখ্য জাহাজ। আর সি বিচের দুই ধারেই দেখবেন, রাস্তার দুই ধারেই দেখবেন অসংখ্য দোকান। এটা বিকেলবেলা আর কি জমজমাট হয়। আমি সকালই আর কি ওইখানে গেছি, যার জন্য এত লোকজনের আনাগোনা দেখি নাই। হয়তো যত বেলা বাড়বে, ততই আস্তে আস্তে দোকানপাট খুলবে, লোকজন আসবে। আর আমি এখন এই যে দেখেন, এই যে কতগুলো জাহাজ, সব কিন্তু নোঙর করা। সি বিচে আসলে একটাই দেখার সুন্দর দৃশ্য যে, আর আপনি চাইলে এখান থেকে ওই সামনে স্পিড বোট ঘাট আছে, স্পিড বোটে ওই জাহাজের কিনার দিয়ে ঘুরে আসতে পারবেন। আর যাই হোক, আমরা আস্তে আস্তে হাইটা সামনে যাব। আর দেখেন, এই যে যাওয়ার পথে বাসবে ছোট বড় অনেক ধরনের ফুচকার দোকান, চটপটির দোকান। আর এই দেখেন, বিকেলবেলা আসলে আমি সকালে আসছি তো, যার জন্য বেশি একটা দেখাইতে পারতেছি না। বিকেলবেলা এখানে পুরা মেলার মতন জমজমাট হয়ে ওঠে। আর এই যে দেখেন, আস্তে আস্তে বেলা বাড়তেছে আর লোকজনের আনাগোনা বাড়তেছে। আমরা আস্তে আস্তে বিচের কিনারে যাব, নিচে যাব। আর বঙ্গবন্ধু টানেল কিন্তু ঠিক এইখান থেকেই শুরু হয়েছে, ওটাও আমি দেখাবো পরবর্তীতে। আমরা এই যে বেলা বাড়তেছে আর এই যে লোকজনের আনাগোনা বাড়তেছে, এই লোকজন আসা শুরু করছে। এই যে যেই স্পিড বোটগুলো দেখতেছেন, এই স্পিড বোটগুলাই যদি লোকালে যান তাহলে জনপ্রতি 50 টাকা করে, আর যদি পুরা রিজার্ভ যান 400 টাকা করে, আপনারে 10 মিনিট ঘুরাই নিয়ে আসবে। যাই হোক, আমরা এই যে আস্তে আস্তে বিচের কিনারে যাইতেছি। আর আসলে এখন ভাটার টাইম তো, যার জন্য পানি কম। জোয়ারের টাইমে প্রচণ্ড পানি হয় আর একেবারে ঢেউ থাকে।
আর আমরা ভাটার টাইমে আসছি, যার জন্য কোনো ঢেউ দেখতেছি না। যাই হোক, আপনাদের এই যে পুরা বীজটা দেখাইতেছি। এই যে দেখেন, ওই যে আমরা রাস্তা দিয়ে আসলাম, সাইড দিয়ে পুরোটাই ঢালাই করা রাস্তা আর বেরিবার টাইপ। আর তার সাথে সাথে দেখা হলো এই যে ওনারা ইন্দোনেশিয়া থেকে তালিমে আসছে। ওনারা খুবই সুন্দর বলল যে আমাদের দেশটা নাকি খুবই সুন্দর। আর আসলেই আমাদের দেশটা খুব সুন্দর, প্রকৃতি ঘেরা। ওনারা অনেক মুগ্ধ হয়েছে ইন্দোনেশিয়া থেকে এসে। আর এখন আমি এখানে 4 চাকার ছোট যে হোন্ডা টাইপের যে গাড়িগুলো, এই গাড়িতে উঠলাম। এখানে আসলে ভাড়াও খুব কম, 50 টাকা আমারে 2 রাউন্ড ঘুরাই নিয়ে আসছে। আসলে লোকজন কম ছিল বিধায় কি ঘুরাই নিয়ে আসছে নাকি বললো যে এখন একটু লোক কম, এই জন্য আর কি আপনারা 50 টাকা উঠাইছি। আসলে ভাড়া কিন্তু আরও বেশিও নেয়, এটা সিজনাল আর অফ সিজনালের হিসাবে। দেখ, আমি এখন এই যে গাড়ি দিয়ে পুরো বিচটা একটু ঘুরবো। ভাইটাও খুব আন্তরিক, আমাকে অনেক কিছু বলল যে বিচের বিষয়ে। দেখ, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব বঙ্গবন্ধু আর টানেলের উদ্দেশ্যে। তারপর এখানে প্রাইভেট কার দিয়ে টানেল ঘুরবো। এখান থেকেই পেয়ে গেলাম ট্যাক্সি। আপনার টাকা লাগবে না, এখানেই দেখবেন অনেক ট্যাক্সি আসে, পার পারসন 100 টাকা করে। এই যে আমি ট্যাক্সিতে উঠে গেলাম। বঙ্গবন্ধুর টানেলের ওপারে আমাকে আনোয়ার খান নামাই দিবে। যাক, এই যে আমরা যে যাইতেছি এই টানেলের উদ্দেশ্যে, এই ট্যাক্সিতে করে যাইতেছি। টানেলের রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। এই যে আমরা টানেলের রাস্তায় প্রবেশ করলাম, আর এই আস্তে আস্তে যে যাইতেছি। এই যে দেখেন বঙ্গবন্ধু টানেল। আর এই যে সামনে আমরা ওই যে দেখতেছি, ওইটার ভিতর দিয়ে গিয়ে আমরা ঢুকবো। এই যে টানেলের খুব কাছাকাছি এসে পড়ছি। এই যে দেখেন, খুবই সুন্দর করছে। আমি আসলে বইলা বুঝাইতে পারবো না, না দেখলে বুঝতে পারবেন না। এই আমরা টানেলের ভিতরে ঢুকতেছি। এই টানেলের ভিতরেও খুব লাইটিং করে খুব ঝাঁকচমক বানায় রাখছে। আর আসলে ভিতরে এত বাতাস আর কি বলার বাহিরে। আমরা কিন্তু খুব গভীরে আছি এখন। এই গভীর থেকে যে আস্তে আস্তে আমরা এই যে উপরের দিকে যাইতেছি, এই সমুদ্র উপরে উঠতেছি সমুদ্র থেকে। এই যে ইউ আকৃতি ভাবে যে আমরা বামে মোড় নিতেছি, এটাই টানেল। যাকে যে এখন আমরা উপরে উঠতেছি, উপরে উঠে যাব। এই যে আমরা বের হয়ে গেলাম টানেল থেকে। আপনার ওই সি বিচ থেকে আনোয়ার খান পর্যন্ত এই রাস্তাটা খুবই সুন্দর, দেখার মতন। যাক, আমাদের এই যে ট্যাক্সিতে আমাদের আনোয়ার খান নামাই দিবে। পার পারসন আমাদের কাছ থেকে ভাড়া নিছে 100 টাকা করে। আর বাসে যদি আসেন তাহলে নেবে 80 টাকা। লাভ নেই, আপনি ট্যাক্সিতেই আসতে পারেন, ট্যাক্সিতেই ভালো হবে। এই আমাদের নামাই দিছে আনোয়ার খান। এইখান থেকে আমরা এখন বাসে উঠব। বাসে উঠা কর্ণফুলী সেতু দেখা তারপর ওইখান থেকে আমরা নিউ মার্কেট যাব। নিউ মার্কেট থেকে ফয়েজ লেক যাব। এই যে রাস্তাটা দেখতেছেন, এটা দিয়ে কক্সবাজার যায়। আর এই যে বাসগুলো আসতেছে, যে ট্রাকগুলো আসতেছে, এই রাস্তাই হলো আপনার টানেলের রাস্তা। যাক, আমরা এই যে বাস ধরলাম, একটা বাসে উঠলাম। এই বাসে আনোয়ার খান থেকে নিউ মার্কেট যাব 25 টাকা। এই তো আমরা এসে পড়ছি এই যে কর্ণফুলী ব্রিজ। এই ব্রিজ আমি এর আগে কখনো আসি নাই। এর আগে কক্সবাজার গেছি, কয়েকবার গেছি। আসলে সাধারণত ওই দিনে আমি আসলে ব্রিজটা দেখি নাই। শুনছি যে ব্রিজটা খুবই সুন্দর। আসলে খারাপ না, ভালোই, সুন্দরই। আর এটা হলো টানা ব্রিজ বলে। আর এই তো আমরা এসে পড়ছি ব্রিজ পার হইয়া। এখন এইখান থেকে যাব ফয়েজ লেক। আর একটা জিনিস দেখেন, চট্টগ্রাম পুরা শহরটাই
পাহাড়ের উপরে। এই যে দেখেন উপর দিয়ে একটা রাস্তা, নিচ দিয়ে আর একটা রাস্তা, যাওয়ার পথে নিচ দিয়েও, আসার পথে উপর দিয়ে। পুরা শহরটাই আর কি পাহাড়ের উপরে ঘেরা। আর আমরা এখান থেকে এখন যাব টাইগার পাস। এই যে এসে পড়ছি এই টাইগার পাস। এই টাইগার পাস থেকেই এখন যাব ফয়েজ লেক। এই তো এসে পড়ছি ফয়েজ লেক। আমি আসলে এর আগে একবার আসছি ফয়েজ লেক, ভিতরে ঘুরছি। আর যার জন্য এবারকা আমি ভিতরে ঢুকবো না, আমি বাহির থেকে একটু ঘুরে ঘেরা আমি চলে যাব। এই ফয়েজ লেক থেকে বের হয়ে গেলাম। এখন এখান থেকে আমি বের হয়ে ঢাকার উদ্দেশ্যে গাড়িতে উঠবো। এই যে রাতে গাড়িতে উঠলাম ঢাকার উদ্দেশ্যে। আসার ভাড়া ছিল 700 টাকা, যাওয়ার ভাড়া ছিল 1400 টাকা। এখন আমি ঢাকা সায়দাবাদ যাব। সায়দাবাদ থেকে দেন আমি বাসে যাব। ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন।